হাই ভিভান, আশা করি সবাই খুব ভালো আছো। নতুন আরও একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আচ্ছা, তোমাদের সঙ্গে বহুদিন আগে আমি আমার বড় বোনুর বার্থডে ফার্স্ট পার্টটা শেয়ার করেছিলাম। ওকে রাত্রেবেলা সারপ্রাইজ দিয়েছিলাম। তো এইরকম কিছু একটা পার্ট শেয়ার করেছিলাম, পরে বলেছিলাম আমি সেকেন্ড পার্টটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তবে সেটা আর আমার শেয়ার করা হয়নি। আমার একটু এই রকম ব্যাপার আছে, ওই পার্ট হিসাবে শেয়ার করলে পরের পার্টগুলো শেয়ার করার কথা মনেই থাকে না। সকালবেলা হলো পাঠ, দুপুরবেলা হলো ভোগ আরতি, তার সঙ্গে তো কীর্তন ছিলই। এখানে যে রাধাকৃষ্ণের মূর্তি দেখছো, তো পুরোটাই কিন্তু আমিই সাজিয়েছিলাম। আমি যতটুকু পারি ততটুকু দিয়ে সাজানোর চেষ্টা করেছি। তবে আমরা কিন্তু এবারের বুনুর বার্থডেতে ভীষণ মজা করেছি। আর গানের টিমের যারা এসেছিলো, দাদা বলো বা ভাই বলো, তারা কিন্তু ভীষণ সুন্দর নাচ করেছিল। তারপর আমরা প্রসাদ পাওয়ার জন্য বসে পড়ি। ছিল অন্ন, বেগুনি, ডাল, ফ্রাইড রাইস, আরও অনেক কিছু। চলো রাতের বেলা অনুষ্ঠানে কী কী হলো এখন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তারও আগে শেয়ার করি আমার ড্রেস ডিটেলসটা। আমার এই ড্রেসটা নেওয়া ছিল সাভানা থেকে, তবে উপরের জ্যাকেটটা কিন্তু আমি নিজে হাতেই কাটিয়েছি। আর সেটি স্টিচ করারও আমারই ছিল কথা, তবে সেটা আমি করে উঠতে পারিনি, আমার মেশিনটা সেই মুহূর্তে খারাপ হয়ে যায়, সেই জন্য আমার এক মাসিমণি করে দিয়েছে। আর রাত্রিবেলা অনুষ্ঠানে তো ছিল বাউল গান, 3-4 জন মতন শিল্পী ছিল। আর এই যে আমার বাড়ির সব সুন্দরীরা দাঁড়িয়ে আছে, সবাইকে কিন্তু সেদিন খুব সুন্দর লাগছিল। এইদিকে তো বাউল গানের আসরও জমে উঠেছে। আর আজ যে আমরা এত ভালো আনন্দ করব সেটা তো প্রথমে আশাই করিনি, কারণ প্রত্যেকবারের তুলনায় এবারের বার্থডেটি একটু অন্যরকম, প্রথমেই বলেছিলাম। আর সারাদিন আমার বোনটা যে জন্য ওয়েট করছিল কেক কাটিং, তো সেটার পালাও চলে এলো। আর আমরা এরপর কী কী পাগলামো করলাম সেটা তোমরা দেখতে থাকো। গোপাল তোমার দরবারে কি পাগলের খেলা, হরে